ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে ভীষণই মজার একটি নাস্তা শেয়ার করব। এটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। 1 কাপ সুজি ও একটা ডিম দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তা। খুব কম সময়ে এবং কম উপকরণে কিভাবে এটি বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও। একটি মিক্সিং বোলে 1টি ডিম, 2 টেবিল চামচ চিনিটা আগে থেকে গুঁড়ো করে নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপের একটু বেশি মানে 1.25 কাপ গুঁড়ো দুধ। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই নাস্তাটি বানানোর জন্য 1 কাপ সুজিতে 1টি ডিম যথেষ্ট। আপনারা যদি সুজির পরিমাণ বাড়ান তাহলে ডিমের পরিমাণও বাড়াতে হবে। আর তাছাড়া ডিম দিয়ে সুজিটা মাখা হয়ে যাবে। এখানে কোনো জল ইউজ করছি না। আপনারা যদি জলের প্রয়োজন মনে করেন তাহলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর গুঁড়ো দুধ ব্যবহার করছি, এতে ফ্লেভারটা খুব ভালো হবে আর খেতেও ভীষণ মজার হবে। এখন সামান্য একটু সাদা তেল দিচ্ছি। দেখুন বন্ধুরা, মেখে নেওয়া হয়ে গেছে। এখানে কোনো জলের প্রয়োজন হয়নি। এখন 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন নাস্তাগুলো ভেজে নেব। গ্যাস অন করে একটি প্যান বসিয়েছি। পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। তেল গরম হতে হতে নাস্তাগুলো তৈরি করে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর প্যানের তেলটাও গরম হয়ে গেছে। অল্প করে একটু নিয়ে এই রকম গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এরকম ভাবে সবগুলো গোল করে একটি শেপ দিয়ে তেলে ভেজে নেব। লো ফ্লেমে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ফ্লেম কখনোই হাইতে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। তাই লো ফ্লেমেই ভাজতে হবে। এই একই রকম ভাবে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আমি গোলাকার একটি শেপ দিয়ে নিয়েছি। আপনারা অন্য কোনো ডিজাইনও করতে পারেন। এই নাস্তাগুলো ঘরে কয়েকদিন রেখেও খাওয়া যেতে পারে। যখন কিছু অল্প খেতে ইচ্ছে করবে তখনই এই ধরনের নাস্তা বানিয়ে খাওয়া যেতেই পারে। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।